আজ সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো ছিল, বেশ রোদ ঝলমলে দিন, তাই আমিও বাগানের কাজে চলে এসেছিলাম। নিচের কিছুটা কাজ সেরেই এসেছিলাম। গতকালকে এই পিচবোর্ডটার মধ্যেই অপরাজিতার স্ট্যান্ড এসেছিলো, তো কোনো কিছুই তো ফেলা যাবে না, সব কিছুই গাছের কাজে লাগিয়ে নেবো। কাগজ বলুন, পেপার বলুন, সবই গাছের কাজে লেগে যায়, যেগুলো গলে পচে যায়। এক বন্ধু জিজ্ঞাসা করেছেন এই সময় শসা গাছ বসানো যাবে কিনা। হ্যাঁ, নিশ্চয়ই যাবে, কারণ সবে তো গরম পড়া শুরুই হলো, সারাটা বছর তো গরমই থাকবে, শীত তো মোটে 3 মাস। আর তাছাড়া বর্ষার সময়ও তো শসা হয়, তাই নিশ্চিন্তে মনে বসিয়ে দিন যে কোনো লতানো সবজি। আর তাছাড়া একবার বসালে যে আর সময় পাবেন না তা নয়, একটা লতানো সবজি তার বেশি দিন পর্যন্ত ফলন দেয় না, তাই পরপর বসানো যেতেই পারে। আমার বাগানে যেমন শসা গাছ একটা রেডি হয়ে গিয়েছে ফলন হবার জন্য, আর একটা চারা রেডি হয়ে গিয়েছে, আবারও নতুন করে আমি বীজ ফেলবো কিছুদিন পর। পরপর বসাতেই লাগে। যদি গ্রাউন্ডে বাগান থেকে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, মাটিটাকে একটু খুশে টুসে গোবর সার দিয়ে দেবেন, তারপর ডাইরেক্ট বীজও বসাতে পারেন, আবার বীজ থেকে চারা তৈরি করেও সেটা করতে পারেন। আর যদি বাগানটা ওপরে থাকে, মানে বারান্দায় বা ছাদে, তাহলে আমাদের মতো এরকম সহজভাবেই মিডিয়া তৈরি করে নেবেন, যেমন আমরা বাগানিরা করে থাকি। ক্যারেটের মধ্যে হোক, গ্রো ব্যাগে হোক, বালতির মধ্যে হোক, নিচে কিছুটা শুকনো পাতা টাতা, কাগজ ঠাকুজ, পিচবোর্ড টিচবোর্ড দিয়ে দেবেন, তার ওপরে মাটি, আবার লেয়ারে সবজির খোসা টোসা যদি থেকে থাকে, কাঁচা সবজির খোসা বা কিচেন কম্পোস্টের যে ছিবড়াগুলো থাকে সেগুলো, এই সমস্ত দিয়েই মিডিয়াটা তৈরি করে ফেলবেন। তারপরে গাছটা বসিয়ে দেবেন, ব্যাস খুব সুন্দর গাছ হয়ে যাবে। ওই সমস্ত যেগুলো দিয়ে ক্যারেটটা তৈরি করেছিলেন বা বেডটা রেডি করেছিলেন, গ্রো ব্যাগটা, সেগুলো সব গলে পচে গিয়ে গাছের সেরা খাবার তৈরি হয়ে যাবে। আর গাছ খাবার পাওয়ার সাথে সাথে খুব ভালোভাবে বেড়েও উঠবে এবং ফলটাও পেয়ে যাবেন। তবে মাঝে মধ্যে কিন্তু একটু খাবার দিতে হবে, সেটা গ্রাউন্ডের বাগান হোক অথবা ছাদ বাগান। খাবার না দিলে কোনো গাছই ভালো হয় না। অনেক সময় দেখা যায় নিচের জমিতে অনেক ভালোভাবে কোনো গাছ বসাতে চাইলে সেটা হচ্ছে না, কারণ সেই মাটিটার মধ্যে হয়তো কিছুই নেই, ফাঁপা মাটি। তাই আগে গোবর সার দিয়ে খুঁড়ে টুড়ে নিতে হয়, যেমনভাবে চাষিরা একটা জমির ফসল হয়ে যাবার পর খুঁড়ে নেয়, তারপর নতুন কোনো সবজি বুনে দেয়। তাই জমি থাকলেও যে মাটিতে খাবার থাকবে এরকম ব্যাপার নেই, খাবার কিন্তু আপনাকে দিতেই হবে। আর ক্যারেটে তো দিতেই হবে, কারণ এইটুকুনি ক্যারেটের মধ্যে যে আমরা মাটি তৈরি করে খাবার দিয়ে ঠিয়ে বসাই, গাছ যত বড় হবে খাবারগুলোও তো টানতে থাকবে। তাই গাছ বড় হওয়ার সাথে সাথে একটু লিকুইড খাবার দিলেই যথেষ্ট। সেটা আপনি বাড়িতে নিজেরাও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। এছাড়া সর্ষের খোল জল তো রয়েইছে, সর্ষের খোল সবসময় বাড়িতে রাখতে হবে, সেটা গ্রাউন্ডের বাগান হোক, বারান্দার বাগান হোক অথবা ছাদ বাগান। সর্ষের খোলের মধ্যে জাদু আছে।